আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত প্রস্তুতি হিসাব বিজ্ঞানের এই সপ্তম ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। হিসাব বিজ্ঞানের লিখিত প্রস্তুতির সকল ক্লাস 6টা ক্লাসের লিঙ্ক আই বাটন আছে, দেখে নিতে পারো। তো আজকের আমরা বাকি যে কটা অধ্যায় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কি কি ইম্পর্ট্যান্ট হবে তোমাদের লিখিত প্রস্তুতির জন্য তার একটা শর্ট সাজেশন আমরা দিব এই ভিডিওতেই। চলো দেখি। তো প্রথম অধ্যায়টা হচ্ছে কি উৎপাদন ব্যয় হিসাব। পূর্বে অনেকগুলো অধ্যায় দেওয়া হয়ে গেছে, ভিডিও দেখলে তুমি বুঝতে পারবা। তো এখানে কি বলতেছে, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বা হিসাব, যাকে বলা হয় কস্ট অ্যাকাউন্টিং। তো এই উৎপাদন ব্যয় হিসাব থেকে কি ধরনের গাণিতিক সমস্যা দিতে পারে বা কি ধরনের লিখিত প্রশ্ন দিতে পারে তারই একটা নমুনা বা একটা সাজেশনমূলক একটা অঙ্ক তোমাদের সামনে উপস্থাপিত করলাম। জাস্ট অঙ্ক তোমাদের সামনে দিব, ভিডিওর লাস্টে এক্সাম্পল হিসাবে তোমার কি থাকবে, উত্তরমালা দেওয়া থাকবে। তাই তুমি গাণিতিক সমস্যাগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো, আর লাস্টে উত্তরমালাগুলো তুমি লিখে নিবা। তাহলে তুমি নিজে নিজে যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে তুমি অনেক কিছু শিখতেও জানতে পারবা। লাস্টে যেহেতু আমি উত্তরমালা দিয়ে দিব, তুমি জাস্ট এগুলো ভালোভাবে নিজে নিজে প্র্যাকটিস করো। তো প্রথম প্রশ্নটা কি, কাঁচামাল ক্রয় ৭০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৪০,০০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ ১০,০০০ টাকা, কারখানা ভাড়া আছে ১৫,০০০ টাকা, বহি পরিবহন আছে ৫,০০০ টাকা হলে মুখ্য ব্যয় কত? তো উৎপাদন ব্যয় হিসাবের অধ্যায়টাতে গেলে মুখ্য ব্যয়ের সূত্র আছে। সূত্রটা জাস্ট তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে এগুলো যদি মানগুলো বসাই দিলেই সূত্র অনুযায়ী তাহলে তোমার অ্যান্সার ইজিলি বের হয়ে আসবে। ঠিক আছে। ২ নম্বর প্রশ্ন কি, নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে রূপান্তর ব্যয় নির্ণয় করতে হবে। তো প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া আছে, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, কারখানা পরিব্যয়। রূপান্তর ব্যয় সূত্র আছে, তুমি জানতে পারলে এটার অ্যান্সার করতে ইজি হবে তোমার। ওকে। আর এই অধ্যায়টা সম্পূর্ণ সূত্রের উপর নির্ভরশীল। সূত্র যদি তুমি নাম মুখস্থ করতে পারো কোনো কাজে আসবে না এই অধ্যায়টার জন্য। ঠিক আছে। ৩ নম্বর, রহিম বিপণনী এর একটি পণ্যের বিক্রয় মূল্য ১১০০ টাকা, মুখ্য ব্যয় হলো মোট ব্যয়ের ৮০%, মানে এই ব্যয়টার ৮০%। কাঁচামাল খরচ মূল্য মুখ্য ব্যয়ের 80% হবে, লাভের হার মোট ব্যয় 10% হলে কাঁচামাল খরচ কত হবে? ঠিক আছে। পরবর্তী আমরা ৪ নম্বর প্রশ্নটা দেখি। ৪, ৫, ৬ এখানে আছে। ৪ নম্বর প্রশ্ন কি, ১০,০০০ একক পণ্যের বিক্রয় মূল্য ২ লক্ষ টাকা, প্রত্যক্ষ কাঁচামাল ৭০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৩০,০০০ টাকা, কারখানা উপরি খরচ তোমার মজুরি 20%, প্রশাসনিক ও বিক্রয় খরচ বিক্রয় 10% হলে একক প্রতি মুনাফা কত? এখানে এককটা তোমাকে বের করতে হবে। এগুলোর আমাদের ভিডিও শেখানো হয়ে গেছে, সেগুলো লিঙ্ক আই বাটনে আছে, দেখে নিতে পারো। ঠিক আছে। আর তোমার কাছে যদি বই থাকে তাহলে ইজিলি তুমি সূত্র বসালে এইসব অঙ্কগুলো ইজিলি পারবা। ৫ নম্বর, একজন ব্যবসায়ী 50 একক উৎপাদন করতে নিচের এগুলো খরচ করেছে, সেগুলো কি কি? কাঁচামাল মজুরি, কারখানা উপরি খরচ, কাঁচামালের 10%, বিক্রয় খরচ কারখানা উপরি ব্যয়ের 25%। প্রতিটি ইউনিট কত টাকায় বিক্রয় করলে মোট ব্যয়ের 20% লাভ হবে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, মানে কত পার্সেন্ট লাভ হবে তাই তোমাকে বের করতে হবে। ৬ নম্বর কি বলতেছে, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ 1500 একক, সমাপনী মজুদ 500 একক, হিসাবকাল বিক্রয় 3000 একক এবং উৎপাদন ব্যয় 60,000 টাকা হলে একক প্রতি উৎপাদন ব্যয়টা কত হবে? তোমাকে এগুলো বের করতে হবে। তো ওভারঅল আমি যদি কথা বলি এই অধ্যায়টার উপর, তাহলে তোমাকে সূত্র জানতে হবে। সূত্র না জানলে তুমি এই অধ্যায়ের অঙ্ক কানা মতন তোমাকে করতে হবে। সূত্র জানলে তুমি ইজিলি সোজা রাস্তায় তুমি তোমার ইচ্ছা মতন তুমি আমার অ্যান্সার ইজিলি বের করতে পারবা। ঠিক আছে, কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন হচ্ছে উত্তরমালা। আমরা যে 6টা প্রশ্ন দিলাম প্রথমের দিকে, সেই 6টা প্রশ্নের যে এইটাই হচ্ছে তোমার উত্তরমালা। এই উত্তরমালা তোমার কাছে যদি বের হয় তাহলে তোমার অ্যান্সার রাইট, যদি বের না হয় তাহলে তোমার অঙ্কটা ভুল আছে, তুমি আবারও রিট্রাই করবা। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করবা। কথা আছে না, প্র্যাকটিস মেক দ্য পারফেক্ট। যত প্র্যাকটিস করবা তত তুমি পারফেক্ট হয়ে উঠবা এক্সামের জন্য। ওকে। তো এগুলো হচ্ছে অ্যান্সার, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখন আমরা পরবর্তী আরেকটা অধ্যায় দেখব, সেটা হচ্ছে কি যৌথ মূলধনী কোম্পানি। এটার গাণিতিক সমস্যা কি কি আছে। 1 নম্বর দেখো, মাহিম লিমিটেড 2009 যৌথ মূলধনী কোম্পানি কিন্তু শেয়ারের অধ্যায়, তোমাদের অত শর্ট সিলেবাসে শেয়ারের অধ্যায়টা ছিল তাই না? তো শেয়ারের অধ্যায়টা ইজি একটা অঙ্ক, ছোট্ট অঙ্ক, বাট একটু ঘোরায় পেঁচায় দিলেও কথাটার মাঝে প্রত্যেকটা লাইনের ভিতরে তোমার অঙ্ক লুকাই আছে। প্রত্যেকটা লাইন মনোযোগ সহকারে পড়লেই তুমি অ্যান্সার ইজিলি পারবা। তো 1 নম্বর কী বলতেছে দেখো, 2009 সালে 1 মে তারিখে গঠিত হয় মাহিম লিমিটেড। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল কত? 100 টাকা মূল্যে 50,000 সাধারণ শেয়ার।
তাহলে 50,000 সাথে 100 টাকা গুণ করলে কত হবে? যে টাকাটা হবে ওইটা হচ্ছে মোট মূল্য। প্রথম বছর কোম্পানি 10,000 শেয়ার 12 লক্ষ টাকায় এবং 5,000 শেয়ার এত টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সকল পাওনা আদায় হয়েছে। বছরান্তে কোম্পানির উদ্বৃত্তপত্র পরিশোধিত মূলধনের পরিমাণ কত? মানে ব্যালেন্স শিটের পরিশোধিত মূলধনের পরিমাণটা কত হয়েছে সেটা তোমাকে বের করতে হবে। 2 নম্বর দেখো, এই 1 নম্বর প্রশ্ন অনুযায়ী তোমাকে অধিহার ও অবহারের পরিমাণ বের করতে হবে। মানে এই 1 নম্বর প্রশ্ন থেকেই তোমাকে পরে 2 আর 3 প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাই এখানে দেখো 1 নম্বর প্রশ্ন অনুযায়ী অধিহার ও অবহারের পরিমাণ কত, 1 নম্বর প্রশ্ন অনুযায়ী উদ্বৃত্তপত্রের যোগফলের পরিমাণ কত, যেটা আমরা আর্থিক বিবরণী তৈরি করি সেটা তোমাকে বের করতে হবে। তো এই 3টা প্রশ্ন তুমি ভালো করে পড়ে বা দেখো ইজিলি অঙ্ক পারবে। এটার অ্যান্সার আমি লাস্টে দিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখো 4 নম্বর, ঝিনুক লিমিটেডের সাধারণ শেয়ারের পরিমাণ 10 লক্ষ টাকা, 5% হারে অগ্রাধিকার শেয়ার 80,000 টাকা, 8% ঋণপত্র 1 লক্ষ টাকা। এটা হচ্ছে কমা, কিন্তু পুলিশ ভেবে নিতে পারো দশমিক, এটা কিন্তু না, কমা। কোম্পানির নিট আয় 30,000 টাকা, সাধারণ সঞ্চিত তহবিল 6,000 টাকা স্থানান্তর করা হলে সাধারণ শেয়ার হোল্ডারদেরকে সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ দেওয়া যাবে? ঠিক আছে, এটা তোমাকে বের করতে হবে। স্কয়ার লিমিটেড মোট শেয়ারের সংখ্যা 2 লক্ষ টাকা, যার প্রতিটি মূল্য 100 টাকা। শেয়ারগুলি আবেদনে 25 টাকা, আবন্টনে 30 টাকা এবং তলবে 45 টাকা পরিশোধ। 2000 খানি শেয়ার আবেদনের টাকা অনাদায়ী থাকায় যথাযথ নোটিশ প্রদানের মাধ্যমে ওই শেয়ারগুলি বাজেয়াপ্ত করা হলো। শেয়ার বাজেয়াপ্ত হিসেবে কত টাকা আসবে? তোমাকে এটা বের করতে হবে। 6 নম্বর কি, রানি লিমিটেডের অনুমোদিত মূলধন 5 লক্ষ টাকা, যা প্রতিটি 50 টাকা মূল্যের ইকুইটি শেয়ারে বিভক্ত। কোম্পানির 20% শেয়ার অবহারে ইস্যু করা সিদ্ধান্ত গ্রহণ করলে সর্বোচ্চ অবহারের পরিমাণ কত টাকা হবে? অবহার আর অধিহার তোমরা তো অবশ্যই জানো যে অবহার হচ্ছে কম আর অধিহারটা টাকার বেশি। যদি 10 টাকা একটা শেয়ারের মূল্য হয়, যদি 1 টাকা বেশি ধরে 11 টাকা বিক্রি করা হয় তাহলে সেটা হবে অধিহার 1 টাকা। আর 10 টাকার শেয়ার যদি 9 টাকা বিক্রি হয় সেটা হবে কি? অবহার। ঠিক আছে, সেক্ষেত্রে এই টাকার উপর পার্সেন্টেজ করলে সেটা অবহার বের হয়ে যাবে। তো এই সকল অঙ্কগুলান ইজি যদি কেউ জানতে পারো বা শিখতে পারো। তো এই সকল অঙ্ক তুমি কীভাবে সলভ করবা সেটার ভিডিও কিন্তু আই বাটনে আছে, আমাদের প্লে লিস্ট আকারে দেওয়া আছে, দেখে নিতে পারো। ওকে, এখন আমরা অ্যান্সারগুলো দেখি। তো যে 6টা প্রশ্ন আমরা দেখলাম সেই 6টা প্রশ্নের অ্যান্সার এখানে। এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির শেয়ারের অধ্যায়ের অঙ্ক। তো 1 নম্বরে এত টাকা হয়েছে, 2 নম্বরে অধিহার এবং অবহারের টাকা, 3 নম্বরে এত টাকা আছে, 4 নম্বরে এত টাকা, 5, 6 এত টাকা। ওকে, এই সকল অঙ্কগুলোর উত্তর দিয়ে দিয়েছি, তুমি জাস্ট প্র্যাকটিস করে দেখো উত্তরের সাথে মিলতেছে কিনা। যদি মিলে বেস্ট অফ লাক, আর না মিলে আবারও চেষ্টা করো। ওকে, তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলতে পারো কমেন্টে, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা দেখার জন্যে। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। ওকে, টুল লার্নিংয়ের পাশে থাকো। আল্লাহ হাফেজ।